জলপাইগুড়িতে ডাকাতিতে জালে পুলিশের ছেলে, পুলিশকে লক্ষ্য করে গুলিতে জালে 3 জন। জলপাইগুড়িতে 25শে জুলাইয়ের ঘটনায় গ্রেফতার। বিস্তারিত জানবো, আমাদের প্রতিনিধি শান্তনু রয়েছেন আমাদের সঙ্গে। শান্তনু, দেখো 25শে জুলাই ভোররাতে যে ঘটনা ঘটেছিল, বলা যেতে পারে যে পুলিশ সেই মুহূর্তে যদি চলে না আসতো, জলপাইগুড়ি শহরে একটা বড় রকমের ডাকাতির ঘটনা ঘটতে পারতো। পুলিশ আচমকাই সেখানে পৌঁছায় এবং পুলিশকে দেখে কিন্তু দুষ্কৃতীরা কয়েক রাউন্ড গুলি চালায় এবং তারপর কিন্তু তারা পালিয়ে যায়। এবং সেই সময় কিন্তু পুলিশ তাদের পিছু নিয়েছিল, কিন্তু তাদেরকে ধরতে পারেনি। কিন্তু ঘটনা তদন্ত শুরু থেকে রাস্তার বিভিন্ন সিসিটিভি ফুটেজ ধরে পুলিশ যেটা জানতে পারে, একটি গাড়িতে নয় 3টি গাড়িতে করে এসেছিল দুষ্কৃতীরা, এবং দুষ্কৃতীরা এসেছিল উত্তরপ্রদেশ থেকে। এবং দুষ্কৃতীদের একে একে চিহ্নিত করে পুলিশের একটি স্পেশাল টিম কিন্তু উত্তরপ্রদেশে গিয়ে পৌঁছায়। এবং উত্তরপ্রদেশের গোরখপুর সংলগ্ন যে নেপাল সীমান্ত রয়েছে, সেখানে যেটা পুলিশের সূত্রে খবর যে নেপাল সীমান্ত পার হয়ে নেপালেও চলে গিয়েছিল দুষ্কৃতীরা। তারপর পুলিশ একে একে 3 জনকে গ্রেফতার করেছে এখনো পর্যন্ত। তবে যেটা জানা যাচ্ছে, দ্বিতীয় একজন যার পরিবারের একজন সদস্য, বিশেষ করে যে ধরা পড়েছে, তার বাবা পুলিশের কর্মরত রয়েছে, উত্তরপ্রদেশে পুলিশের কাজ করেন, এবং তার ছেলেকেও গ্রেফতার করেছে পুলিশ। এবং যেটা পুলিশ সূত্রে খবর, এই যে গ্যাংটি উত্তরপ্রদেশ থেকে জলপাইগুড়িতে ডাকাতি করার উদ্দেশ্য নিয়ে এসেছিল, তারা স্থানীয় কোনো সূত্রকে কাজে লাগিয়ে কিন্তু এসেছিল। এবং তাদের টার্গেট ছিল স্থানীয় একটি সোনা ব্যবসায়ীর বাড়ি, এবং সেখান থেকে কয়েক কোটি টাকার ডাকাতি করার পর তারা আবার নির্দিষ্ট জায়গায় ফিরে যেত, নিরাপদে ফিরে যেত, এরকম একটা ছক কষে কিন্তু তারা এসেছিল। কিন্তু সেই চেষ্টা ব্যর্থ হয় পুলিশের তৎপরতার কারণে। কিন্তু যেটা জানা যাচ্ছে যে এখনো পর্যন্ত যে গ্যাংটি এই কাজটি করেছে, 8 থেকে 9 জনের এই গ্যাং সদস্যদের মধ্যে যেরকম পুলিশ কর্মীর ছেলেও রয়েছে, পাশাপাশি প্রভাবশালী কয়েকজন রয়েছে বলে পুলিশ সূত্রে খবর। এবং তারা প্রথম কোনো একটা বড় রকমের চক্রান্ত করেই কিন্তু এসেছিল উত্তরপ্রদেশ থেকে। পুলিশ গোটা ঘটনা তদন্ত করছে, এখনই বিস্তারিত কিছু বলছে না। এবং পুলিশের দাবি, আরো 3 কয়েকের মধ্যে এখানকার যে সূত্র ধরে তারা এসেছিল এবং এই চক্রের মাথাকেও গ্রেফতার করতে পারবে পুলিশ। বেশ, ধন্যবাদ শান্তনু। 25 জুলাই अर्ली मॉर्निंग अजाना गाड़ी কিছু লোক ওখানে রাস্তায় দাঁড়িয়ে ছিল। আমাদের টিম ওনাকে চেস করতে গিয়েছিল। ওই সময় ওই গাড়িটা রিভার্স গিয়ে পুলিশের গাড়ি দেখে রিভার্স করেছে, তারপরে ওখানে অ্যাক্সিডেন্ট করেছে। যখন আমার টিমটা লোককে অ্যারেস্ট করতে গিয়েছে, তখন ওরা ফায়ারিং করেছে। ফায়ারিং এর জন্য ওরা ওখান থেকে পালার জন্য সাফল্য পেয়েছে। যে গাড়ি সেদিন ইনসিডেন্ট মধ্যে ছিল, সে গাড়িটা আমরা আইডেন্টিফাই করতে পেরেছি। তো দেখা গেছে এটা 3টে গাড়ি আমাদের এখানে এসেছিল। ডাকাতি করার একটা প্ল্যানিং ছিল। ইউপি গোরখপুর থেকে একজন और महाराजगंज থেকে 2 জন, এরকম আমরা 3 জনকে অ্যারেস্ট করতে পেরেছি। যে ভেহিকল ইউজ হয়েছিল, ভেহিকলটা সিজ হয়েছে। ফার্দার ইনভেস্টিগেশন এখন চলবে।